আসসালামাইকুম, সাইফুনার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন আচারের রেসিপি দেখার জন্য আজকে নিয়ে এসেছি জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারটা আমি সিদ্ধ করে গলিয়ে করব। এর জন্য আমি প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে আমি বোটা ছাড়িয়ে নেব। সবগুলো বোটা ছাড়িয়ে নেবেন আপনারাও। বোটা ছাড়িয়ে আমি সিদ্ধ করে নেব। এর জন্য আমি একটা পাতিল নিয়েছি। পাতিলে সবগুলো জলপাই আমি তুলে নিব। আমি সবগুলো জলপাই আমি তুলে নিয়ে এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। দিয়ে আমি জলপাইটাকে সেদ্ধ করে নিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পানি হলেই সেদ্ধ হয়ে যায়। আর আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তো তারপরে একটু পানি নিচে থেকে গিয়েছিল, সেটা আমি ছেঁকে ফেলে দিয়েছি। আপনারা ভয় পাবেন না, পানি থাকলে ছেঁকে ফেলে দিবেন, তাহলেই হবে। যে আমার জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলপাইটা নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা না করলে আবার গলাতে গেলে আবার হাত পুড়ে যাবে। এখন আমার জলপাইটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো বিচি থেকে ছাড়িয়ে নেব। কিছু বিচি রেখে দিব আর কিছু বিচি ফেলে দিব। আমার যেহেতু বিচি আমার ভালো লাগে না, তাই আমি কিছু বিচি ফেলে দিব। আমার জলপাইটা গলানো হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি প্যান গরম করে দিয়ে দিলাম সরিষার তেল। আচার সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে আচারটা সরিষার তেল দিয়ে করলে ভালো হয়। আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর 3-4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুনটা দিলে আচারের ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে, তাই দেওয়ার চেষ্টা করবেন। রসুনটাকে দিয়ে ভালো করে একটু ভেজে বাদামি করে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন হয়ে আসলেই আমি দিয়ে দেব সেই জলপাই সেদ্ধ করে যে গলিয়ে রেখেছিলাম সেটা। সম্পূর্ণটাই ঢেলে দিলাম। আমি 2 কেজির মতো জলপাই নিয়েছিলাম। আপনারা যতটুকু বানাতে চান এই মেজারমেন্ট ফলো করেই কমিয়ে বাড়িয়ে করে নিতে পারবেন। আমি এখন জলপাইটাকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। এই 3-4 মিনিটের মতো ভেজে নিব। নিয়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ সাদা লবণ আর 1/2 চামচের মতো দিয়ে দিলাম বিট লবণ। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিট লবণটা দিলে আচারটা খেতে অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এটা আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। এখন আমি পরে আরও 1/2 কাপ অ্যাড করেছিলাম, আমার কাছে টক মনে হয়েছিল, তাই আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। আমি একটু আচার মিষ্টি ভালো খাই, তাই আমি মিষ্টি করেই দিয়েছি। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, শুকিয়ে আসলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন আচারটা আমার প্রায় হয়েই এসেছে, পানিটাও শুকিয়ে গেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, আচারের রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি সিরকা বা হোয়াইট ভিনেগার
এটা আমি দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো। দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নিয়েছি আমার কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত। আর আপনার আচারটা হয়ে গেছে কিভাবে বুঝবেন? এই যে দেখেন আমার তেলটা কিন্তু পানি শুকিয়ে উপরে ভেসে এসেছে। আপনাদেরটা এরকম তেলটা উপরে ভেসে আসলেই বুঝবেন যে আচারটা হয়ে গেছে। আর কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি কড়াই থেকে তুলে নিব। আচারটা বানিয়ে কড়াইয়ে রেখে দিলে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। সাথে সাথে অন্য একটা পাত্রে তুলে নেবেন, তাহলে আচারের কালারটাও ঠিক থাকবে, স্বাদও ঠিক থাকবে। আর এটা কিন্তু আপনাকে রোদে না দিলেও চলবে, ঘরেই যেহেতু আমি একটু তেল বেশি করেই দিয়ে দিয়েছি, ঘরে অনেক দিন এভাবেই থাকবে।